হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হলো ক্লায়েন্ট অ্যাকুইজিশন এবং আরো একটি টপিক আছে সেটা একটু পরে বলতেছি। তো ক্লায়েন্ট অ্যাকুইজিশন মানে কি? ক্লায়েন্ট অ্যাকুইজিশন মানে আপনারা হয়তোবা পিকচারটা দেখতে পাচ্ছেন। পিকচারটা দেখে আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন যে একটা চুম্বক, একটা ম্যাগনেট আছে এবং তার পাশে কিছু মানুষের প্রকৃতি আছে, আকৃতি আছে। তো সেগুলো এই চুম্বক দিয়ে টেনে টেনে ধরে আনতেছে এবং এর পিছনে ব্যাক অফ দা ফিল্ডে কে কে আছে? আপনার ইমেইল, আপনার মাইক, আপনার ইন্টারনেট, আপনার টার্গেট অডিয়েন্স, আপনার লাইক। তার মানে কি? আপনার এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি একটা ম্যাগনেট ব্যবহার করে আপনি মানুষদেরকে নিয়ে আসতেছেন। কার কাছে নিয়ে আসতেছেন? বিজনেসের কাছে নিয়ে আসতেছেন। তো এই যে ম্যাগনেটের মাধ্যমে মানুষদেরকে নিয়ে আসা, মানুষদেরকে নিয়ে আসা মিন্স হলো মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করা আর কি। তো ক্লায়েন্ট অ্যাকুইজিশন প্রত্যেকটা বিজনেস, পৃথিবীতে এমন কোনো বিজনেস চায় না যে আমার কাছে মানুষ না আসুক, কারণ মানুষের কাছেই তো সে প্রোডাক্ট বিক্রি করবে। কারণ কোনো প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি এরা তো আর প্রোডাক্ট কিনতে পারে না। তো প্রোডাক্ট কে কিনে? মানুষ কিনে। তো যেহেতু প্রোডাক্টটা মানুষ কিনে, আপনাকে মানুষের কাছেই আপনার মার্কেটিংটা করতে হবে। তো এই কারণে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন এই টপিকটা নিয়ে আসছি যে আপনি কিভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবেন এবং কেন করবেন। ক্লায়েন্ট অ্যাকুইজিশন আপনার করা কেন দরকার? তো ব্যবসার বৃদ্ধির জন্য, আপনার ব্যবসা আয়ের জন্য, আপনার বাজারের শেয়ার বৃদ্ধির জন্য এবং আপনার ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধির জন্য। ঠিক আছে? মানে ব্র্যান্ড সেফটি এবং ব্র্যান্ডকে অনেক বেশি সচেতন করবেন পুরো মানুষের মাঝে অথবা পুরো ওয়ার্ল্ডের মাঝে। এখন আসেন এরপরে আর কি কি আপনি করতে পারেন। তো এই ক্লায়েন্ট অ্যাকুইজিশনে কিছু কৌশল আছে যে আপনি কি কি কৌশলে আপনি আপনার ক্লায়েন্টকে আরো সুন্দরভাবে অ্যাকুইজিশন করতে পারেন। তার মধ্যে হলো লক্ষ্য বস্তু অথবা আপনার গ্রাহকের লক্ষ্যবস্তু একটা নির্দিষ্ট করতে হবে। আপনি কোন পদ্ধতিতে অথবা কোন ধরনের গ্রাহককে আপনি চান। কারণ পুরো পৃথিবীর সকল মানুষ আপনার কাস্টমার হবে না, এটাই ট্রু। আপনার একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স থাকবে যে আপনি এদের কাছেই আপনার পণ্য বিক্রি করতে চান। হতে পারে সেটা চকলেট, হতে পারে সেটা ল্যাপটপ, হতে পারে সেটা মাউস, এনি কাইন্ড অফ প্রোডাক্ট। তো তার মধ্যে থেকে আপনি কি বিক্রি করতেছেন এবং সেটা কাস্টমার কারা সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তার মানে টার্গেট অডিয়েন্স আপনাকে বের করতে হবে এবং তাদের মাঝে আপনার কি করতে হবে? ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো এগুলো যে করবেন, কিসের মাধ্যমে করবেন। এখন যেহেতু বর্তমানে ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, আপনার কাছে আছে